আমরা ভেবেছিলাম স্বৈরাচারিণী শেখ হাসিনা পালিয়ে গেছেন, আগামী দিনে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের জন্য সর্বোত্তম পন্থা হলো একটি নির্বাচন। এর মধ্যে আপনারা দেখেছেন রাজনৈতিক দল, সুশীল সমাজ থেকে শুরু করে সবার একটাই মতামত, বাংলাদেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটাই পথ সামনে খোলা আছে, আগামী দিনে একটি অবাধ, সুস্থ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা দেখেছি শেখ হাসিনা আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু গত 5ই আগস্ট ইতিমধ্যে দেখেছেন কমিশনের মাধ্যমে সেই নির্বাচন ফিরিয়ে আনার জন্য আগামী দিনে একটি একাধিকার সরকার প্রতিষ্ঠা করার জন্য সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। কিভাবে আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা যায় সেই বিষয়ে তীব্র আলোচনা অধিকাংশ ক্ষেত্রেই সমাপ্ত হয়েছে। বন্ধুরা, সবাই একমত হয় সেইটাকে কিন্তু গণতন্ত্র বলা যায় না। গণতন্ত্রের ভিন্ন মত থাকবে, তার মাধ্যমে যদি একটি সিদ্ধান্ত গ্রহণ করা যায়, আমরা আমাদের আগামী নির্বাচনকে প্রস্তাবিত করতে চাই। যদি আমরা আলোচনা করি, জামাত ইসলামী যখন বিএনপির সাথে ছিল 91 সালে তারা 18 সিট পেয়েছিলেন, কিন্তু 96 সালে যখন আলাদা নির্বাচন করেছিলেন মাত্র তাদের আসন সংখ্যা গিয়ে পৌঁছেছে 3টাতে, মাত্র 3টাতে। এখন বিএনপি স্পষ্ট ভাষায় বলেছেন আগামী দিনে জামাতের সাথে জোট হবে না। তখন তারা হিসাব নিকাশ করে দেখেছেন এককভাবে যদি নির্বাচন করে তাদের পরিস্থিতি কোথায় যাবে এটা তারা বুঝতে পারছে। বন্ধুরা, তাই নির্বাচনে আজকে পিআরের নামে আমি জামাতের নেতাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যখন দীর্ঘ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন তো একবারে এই পিআরের কথা আপনারা বলেন, পিআরের মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করতে চান। দুটো ভাই এখানে বক্তব্য রাখতে আমি বক্তব্য বেশিক্ষণ রাখবো না, শুধু আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই। বন্ধুরা, এই পিআরের মাধ্যমে শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাতে চাই, আপনারা জানেন পিআর যদি হয় 100% যদি আমরা পিআর ধরি তাহলে 300 আসন, অর্থাৎ 1% কে ভোট কেউ যদি পায় সেখানে তারা 3টি আসন পাবে। অর্থাৎ আমি বাংলাদেশে ইলেকশন করতে পারবো না, আওয়ামী লীগের যে সমর্থন আছে মিনিমাম স্বতন্ত্র প্রার্থীরা পাবে। আর বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতি ইলেকশন হয় বাংলাদেশে একটি সিটও স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের প্রার্থীরা জেতার কোনো সম্ভাবনা নাই। আর এখানে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র করার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি ধন্যবাদ জানাই জাহাঙ্গীর আলম সহ যারা সঞ্চালনের জন্য অনুষ্ঠান আয়োজন করেছেন। আমার মনে হয় রাজপথে আমাদের সক্রিয় থাকতে হবে। যেভাবে আমরা প্রতিহত করেছি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে যারা ঝুঁকির মধ্যে ফেলবে, নির্বাচনকে যারা বানচালের চেষ্টা করবে, তাদেরকেও আগামী দিনে ইনশাল্লাহ রাজপথে রুখে দিয়ে আমরা আমাদের নেতৃত্ব ইনশাল্লাহ বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবো। সেই আপনারা